আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। বিষয়টা হচ্ছে জুমার জুমার খুতবা। তো জুমার খুতবা সেটা আমাদের দেশে কিংবা বিভিন্ন দেশে কিভাবে হয় সেটার উপরে একটু কথা বলতে চাচ্ছিলাম। সেটা হলো এগুলি কিন্তু আমার ব্যক্তিগত মতামত বলতে আমি বিভিন্ন জায়গায় চলার পথে যেগুলো দেখছি ওগুলোর উপরেই আলোচনাটা আমার। অত এই ব্যাপারে অত জানাশোনা বা জ্ঞান নাই বললে চলে। তো জাস্ট চলার পথে যেগুলো নজরে আসছে ওইটা নিয়ে আলোচনা। তো আমি সৌদি আরবে ছিলাম, আমি দিল্লিতে ছিলাম, আমি তুর্কিতে ছিলাম, আমি রানিং এখন ইউরোপে গ্রিসে আছি। আমি আপনার জর্জিয়াতে কিছুদিনের জন্য ওখানে ট্রাভেল করছি। তো অ্যাভারেজে বা আদার্স আরও কিছু কান্ট্রিতে মানুষের সাথে আলোচনা যতটুকু জানতে পারছি আর কি, ওইটার উপরে ভিত্তি করে আলোচনা করব। তো নিজের চোখে দেখাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হাইলাইট করে বলার চেষ্টা করব। তো এর মধ্যে আপনার যেমন সৌদি আরবে ওদের নিজস্ব মহল্লা যেগুলো, ওদের যে নিজস্ব কমিউনিটিতে আরাবিয়ান লোক যেখানে বসবাস করে ওই সব জায়গাতেই আপনার জুমার খুতবাটা পাঞ্জাগানা মসজিদ থাকে অনেক। তো দেখা গেছে 20, 30টা, 40টা, 50টা মসজিদের অধীনে এমন এক মিডলে বা এমন এক জায়গাতে একটা জুমা মসজিদ থাকে। জুমা মসজিদ কিন্তু ঘন ঘন নেই। ঈদের জামাতও এরকম ঘন ঘন হয় না। হ্যাঁ, ঘন ঘন কোথাও প্রতি মসজিদে প্রতিটা ইয়েতে এগুলো হয় না। এগুলো একমাত্র বাংলাদেশে। আর আপনার ওখানে আপনার যেখানেই মসজিদে জুমা হয় ওখানেই জুমার খুতবাটা অ্যারাবিয়ান যেই এলাকাগুলোতে ওগুলো অ্যারাবিতেই দেয়, আরবিতেই দেয়। এরপরে কিছু কিছু জায়গা আছে যেখানে ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা, বাংলাদেশিরা বসবাস করে, ওখানে ফ্যাক্টরি এলাকা, ওই সব জায়গাতে কিন্তু প্রথম খুতবাটা বাংলায় না হয় হিন্দিতে না হয় উর্দুতে, যেখানে যেই এলাকার লোক বেশি ওই এলাকার ভাষায় দেয়। দ্বিতীয় খুতবাটা আরবি দোয়া, হ্যাঁ ওইটা ওইভাবেই দেয়। আচ্ছা, আমি মনে করছিলাম হয়তো এখানে বাংলাদেশের অনেক আলেম ওলামা বলে সৌদি হাম্বলি মাঝহাব না কি মাঝহাব, ওইটা নিয়ে হয়তো বা তারা এইভাবে দেয়। আচ্ছা, এরপরে সুন্নি হানাফি মাযহাবের প্রধান ধরতে গেলে আপনার তুর্কিতে এখানেই বেশি। তো এখানে আসলাম, এখানে দেখলাম যে আমি একাধিক মসজিদে নামাজ আদায় করছি। সেটা হলো আপনার ইস্তাম্বুলে। তো ইস্তাম্বুলে ওখানে জুমার খুতবাটা ওদের প্রথম খুতবাটা ওদের তার্কি ভাষায় দেয়। হ্যাঁ, আমি যে কয়টা মসজিদে দেখছি এখন ওদের অন্য অন্য বহিরাগতদের এলাকাতে অন্য ভাষায় দেয় কিনা সেটা আমি জানি না, সেটা আমার নজরে আসে না। আমি যে একাধিক মসজিদে নামাজ পড়ছি সম্ভবত 3 মাস ছিলাম। হ্যাঁ, 3 মাস ছিলাম। এর ভিতরে যে কয়টা জুমা পড়ছি প্রত্যেকটা জুমাতে এই অবস্থানটা এইটা পাইছি। তো ওখানে আবার এক জুমা সম্ভবত ব্লু মাস্ক, যেটাকে সুলতান আহমেদ মসজিদ বলে তারা। তো ওখানেও আমি টার্কি ভাষায় প্রথম খুতবাটা টার্কি ভাষায় দেখছি। হ্যাঁ, মাঝে মাঝে ইংরাজি, কারণ ওখানে ট্যুরিস্ট এরিয়া, ইংরাজিও মাঝে মাঝে বলতো। তো অ্যাভারেজে টার্কি ভাষায় বলতো। আর টার্কিরা কিন্তু সাধারণত তারা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, তারা ইংরেজিটা বলাটা বা ইংরাজি চর্চা করাটা এত পছন্দ করে না। তো এরপরে ওখান থেকে জর্জিয়ার ব্যাপারটা, ওখানেও একই সিস্টেম। জর্জিয়ান ভাষায় প্রথম খুতবাটা দেয়, দ্বিতীয়টা সব জায়গায় আরবিতেই দেখতেছি। আচ্ছা, গ্রিসে এখানে যে কয়টা মসজিদ আছে এখানে হজবরল অবস্থায় আরবি অধ্যুষিত মসজিদ যেগুলো, ওগুলোতে আরবি ভাষায় খুতবা দেয়। আচ্ছা, তারপরে পাকিস্তানি অধ্যুষিত যে এলাকাগুলো ওখানে প্রথম খুতবাটা পাকিস্তানি ভাষায় দেয়, হ্যাঁ, যেটা উর্দুতে। হ্যাঁ, কিন্তু ওখানে কিন্তু একটা বোঝার ব্যাপার আছে। ওই ভাষায় দেয় বলতে বাংলাদেশে যেরকম খুতবার আগে 2 ঘন্টা ওয়াজ করে, তারপরে আবার আরবিতে ফার্স্ট খুতবা দেয়, সেকেন্ড খুতবা তো দোয়া সেটা আবার আরবিতে দেয়, এরকম না। ওখানে খুতবাটাই মানে আজানের পরে খুতবাটাই কিন্তু আপনার উর্দুতে দেয়।
এরপরে বাংলাদেশি কিছু মসজিদ আছে যেটা চিরচরিত্র বাংলাদেশের যে অভ্যাসটা সেটাও পালন করে। আবার কিছু মসজিদ আছে যেটা আপনার নিয়ন্ত্রণ বাংলাদেশিরা করে, কিন্তু ওরা আবার কিছুটা ওই খুতবাটা বাংলায় দেয়, প্রথম খুতবা। ইভেন এমনও পাইছি সেকেন্ড খুতবাটাও পর্যন্ত বাংলায় দেয়। আল্লাহ দোয়াটাই বাংলায় পড়া শুরু করে দেয়। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন, আল্লাহ অমুককে হেফাজত করুন। জানি না কোনটা সহি কোনটা গলত, কিন্তু বাংলাদেশে একমাত্র মুফতি কাজী ইব্রাহিমের পিছনে নামাজ পড়তাম সম্ভবত ব্যাংক কলোনি মসজিদে মতিঝিলে। ওখানে উনি প্রথম খুতবাটা বাংলা দিতেন, দ্বিতীয়টা আরবিতেই দিতেন। আর সম্ভবত আমার যদি ভুল না হয়, আমি উত্তরাতে টিনসেট একটা মসজিদ ছিল আজমপুরে, সম্ভবত মেইন রোডের পূর্ব পাশে। এখানে তখন নতুন হয়েছিল, অনেক আগের কথা। ওখানে ডক্টর কামাল উদ্দিন জাফরি, আবদুল্লাহ কামাল উদ্দিন জাফরি হাফেজউল্লাহ, উনি ওখানে জুমার খুতবা দিতেন। ওনার পিছনে কয়েক খুতবা নামাজ পড়ছি, ওখানে কয়েক জুমা নামাজ পড়ছি। ওখানে আপনার উনি বাংলায় দিতেন। তো এখন কোনটা সঠিক কোনটা জানি না, তবে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে প্রথম খুতবাটা যেটা, এটা হওয়া উচিত যেই জাতির সামনে আপনি খুতবা দিচ্ছেন ওই জাতি যাতে বুঝে। ইভেন খুতবাটার ধরনটা হওয়া উচিত, যেটা আমি চলার পথে অনেকের সাথে আলোচনা করে যতটুকু আলাপচারিতার ভিতরে বুঝতে পারছি যে ওই সপ্তাহে, বিগত সপ্তাহে কী সমাজে ঘটছে, ইভেন আগামী সপ্তাহে ওইটার করণীয় কী, এটার উপরে ভিত্তি করেই খুতবাটা দেওয়ার প্রধান নিয়ম। ইভেন ওই সমাজ কিংবা ওই রাষ্ট্র বা ওই থানা, এই পুরো ব্যাপকভাবে এইভাবে করা যায়। এইভাবে মানে যতটুকু বুঝতে পারছি। কিন্তু আমাদের দেশে যেভাবে দেয় আপনার, সেটা খুতবা দিচ্ছে, আমরা শুনছি, আমরা অর্থ বুঝি না। হুজুরে বলতেছে, আমরা শুনতেছি, অর্থ বুঝি না। ইভেন দোয়ার খুতবা যখন বলে, তখনও যে দোয়ার মধ্যে যে দোয়ার যখন শুরু হয়, তখন যে দোয়ার পরে যে আমিন বলতে হয়, সেটাও আমরা না বুঝার কারণে আমরা খালি শুনে থাকি। তবে কিন্তু আমরা আসলে অ্যাকচুয়াল চর্চা কোনোটাতেই করি না। মুসলিম চর্চা করি না, অমুসলিমের চর্চা করি, কোনোটাতে চর্চা করি না। একরকমের মানে সাধারণ মানুষ আমরা যারা, তারা আসি একভাবে, আর যারা ইসলাম জানে আমাদের উপরে এক এক এরিয়াতে, এক এক মহল্লায়, এক এক আলেম এক একভাবে চাপাইয়া দিতেছে। জানি না আল্লাহ এদেরকে কার গলত, আমাদের গলত হলে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, হেদায়েত করুক। আর আলেমদের গলত হলে আল্লাহ তাদেরকে হেফাজত করুক, হেদায়েত করুক। তো মাআসসালাম, কেউ মনে কষ্ট নেবেন না। যার যার অবস্থান থেকে দেশকে ভালোবাসুন। দেশকে ভালোবাসুন, দেশকে ডেভেলপ করার জন্য যার যার অবস্থান থেকে চেষ্টা করুন। এখানে সবারই দায়িত্ব, এককভাবে কারো দায়িত্ব না। তো আল্লাহ হাফেজ, মনে কষ্ট নেবেন না কেউ। মাআসসালাম।